আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নিজের জেলা গোপালগঞ্জের ৩টি আসনের সবগুলোতেই জয়লাভ করেছে বিএনপি। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান। গোপালগঞ্জ ৩ আসনে বিএনপির প্রার্থী এস এম জিলানী ধানের শীষ প্রতীকে ৬০,১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র প্রামাণিক ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৩,৮৬৭ ভোট। এই আসনে ১৯৯১ সাল থেকে ৭বার এমপি হয়েছিলেন শেখ হাসিনা। আর গোপালগঞ্জ ২ আসনে বিএনপির কে এম বাবর ধানের শীষ প্রতীকে ৪০,০৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী এইচ এম খান মঞ্জুর হরিণ প্রতীকে পেয়েছেন ৩৩,০৩৯ ভোট। এই আসনে ১৯৮৬ সাল থেকে ৮বার এমপি ছিলেন হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম। অন্যদিকে গোপালগঞ্জ ১ আসনে বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান মোল্লা ধানের শীষ প্রতীকে ৬৮,৮৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ কবির মিয়া ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৩,৯৬১ ভোট। এই আসনটিতে ১৯৯৬ সালের জুনে নির্বাচন থেকে টানা ৬বার এমপি ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান। তখন তিনি আওয়ামী লীগের বাণিজ্য ও শিল্প বিষয়ক সম্পাদক ছিলেন।